প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব জব কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে। তো স্কুল সার্ভিস গ্রুপ ডি পদে প্রার্থী বাছাই যে হবে পরীক্ষা, সেই প্রার্থী বাছাইয়ের পরীক্ষার 23টি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করছি। পরবর্তী পার্ট 2 ভিডিওতে আবার 23টি এরকম করে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? এখানে দেখো অপশান এতে দেওয়া রয়েছে ব্যারোমিটার, বিতে দেওয়া রয়েছে হাইগ্রোমিটার, সিতে দেওয়া রয়েছে পলিগ্রাফ আর ডিতে দেওয়া রয়েছে সিসমোগ্রাফ। চারটা অপশান দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে এটা হচ্ছে ভূগোল থেকে নেওয়া হয়েছে। প্রথম উত্তরটা হবে যেটা প্রথম প্রশ্নের অপশান ডি, সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। তারপর দেখো 2 দাগে পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ কোনটি? লোহিত সাগর, অপশান এ, অপশান বি ডাল হ্রদ, অপশান সি কাস্পিয়ান সাগর, অপশান ডি বৈকাল হ্রদ। এখানে উত্তরটা যেটা হবে অপশান ডি হবে উত্তরটা, অর্থাৎ মানে এখানে বৈকাল হ্রদ হবে পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, মানে 3 দাগের প্রশ্ন, পর্ণমোচী গাছে কি হয়? অপশান ই গ্রীষ্মে ফুল ঝরে যায়, অপশান বি শীতে পাতা ঝরে যায়, অপশান সি শীতে ফুল ঝরে যায়, আর অপশান ডি শীতে মরে যায়। এখানে দেখো 4টা অপশান দেওয়া রয়েছে, যার মধ্যে অপশান ডি হবে শীতে মরে যায়। তারপরে প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের মুখ্য সভাপতি কাকে বলা হয়? অপশান এ বি এন রাও, অপশান বি ডক্টর বি আর আম্বেদকর, অপশান সি এন গোপালাস্বামী, অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা অপশান বি হবে উত্তরটা, ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের মুখ্য স্থাপিত বলা হয়। তারপর দেখো 5 দাগে বিগ ব্যাং থিওরি বিবৃত করে? অপশান এ ব্রহ্মাণ্ডের সৃষ্টি, অপশান বি সূর্যের সৃষ্টি, অপশান সি মাধ্যাকর্ষণের সৃষ্টি, অপশান ডি অণুজীবের সৃষ্টি। এখানে এই প্রশ্নের উত্তরটা যেটা হবে 5 দাগের অপশান এ হবে উত্তরটা, ব্রহ্মাণ্ডের সৃষ্টি। 6 দাগে দেখো এবারে প্রশ্ন, মশার জৈব নিয়ন্ত্রণ কোনটি ব্যবহৃত হয়? মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় বলেছে? অপশান এতে দেওয়া রয়েছে পুটি, অপশান বিতে দেওয়া রয়েছে রুই, অপশান সিতে দেওয়া রয়েছে গাম্বুসিয়া, অপশান ডিতে দেওয়া রয়েছে বাটা। এখানে মশার জৈব নিয়ন্ত্রণে যেটি ব্যবহৃত হয় অপশান যেটা হবে, ঠিক আছে, তো 6টা সি হবে গাম্বুসিয়া। 7 দাগে দেখো বলা রয়েছে নিচের কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশান এতে দেওয়া রয়েছে স্বভোজী, বিতে দেওয়া রয়েছে সর্বভোগ, সিতে দেওয়া রয়েছে পরভোজী, ডিতে দেওয়া রয়েছে মাংসাশী। এটা যে জীবনবিজ্ঞান টপিকের প্রশ্ন আর কি। তো এখানে এই প্রশ্নটার উত্তর হবে যেটা 7 দাগের প্রশ্নের উত্তর অপশান এ হবে স্বভোজী। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে পরবর্তী 8 দাগের প্রশ্ন দেখো, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? ঠিক আছে, এই প্রশ্নটার অপশানগুলো দেখো, অপশান এতে দেওয়া রয়েছে ডলফিন, বিতে দেওয়া রয়েছে হংসচু, তারপর দেখো নেক্সট অপশান সিতে দেওয়া রয়েছে তিমি, ডিতে দেওয়া রয়েছে ডুগুং। এখানে অপশান বি হবে হংসচু। আর হচ্ছে এখানে ডিম পাড়ে আর কি এরা। তারপরে দেখো 9 দাগের প্রশ্ন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা ক্লাস 10-এর সাবজেক্ট থেকে নেওয়া। তো 9 দাগে দেখো অপশানগুলো প্রশ্নের, ভিটামিন ডি অপশান এ, অপশান বি ভিটামিন সি, অপশান সি ভিটামিন কে, অপশান ডি ভিটামিন এ। এই যে 9 দাগে অপশান ডি হবে উত্তরটা, তো অপশান ডি, ঠিক আছে। তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। তারপরে দেখো নেক্সট 10 দাগে নিচের কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়? অপশান এ আমশা, অপশান বি টাইফয়েড, অপশান সি কলেরা, অপশান ডি ডিপথেরিয়া। তো 10 দাগের প্রশ্নের উত্তরটা অপশান এ হবে উত্তরটা, আমশয়। 11 দাগের প্রশ্ন দেখো বলা রয়েছে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এখানে দেখো অপশান এতে দাঁড়িয়েছে মিথেন, অপশান বিতে দাঁড়িয়েছে নাইট্রাস অক্সাইড, অপশান সিতে দাঁড়িয়েছে কার্বন ডাইঅক্সাইড, আর অপশান ডিতে দাঁড়িয়েছে হাইড্রোজেন। এখানে এই যে প্রশ্নটা 11 দাগে প্রশ্নের উত্তরটা কিন্তু অপশান ডি হবে উত্তরটা, অর্থাৎ হাইড্রোজেন। অপশান ডি অ্যান্সার হবে। 12 দাগে দেখো রাজ্য সরকার মন্ত্রী কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? অপশান ই রাজ্যপাল, অপশান বি মুখ্যমন্ত্রী, অপশান সি বিধানসভা, অপশান ডি অধ্যক্ষ। এখানে এই যে প্রশ্নটা এটা পলিটিক্যাল সায়েন্স থেকে নেওয়া। তো 12 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান সি, অর্থাৎ বিধানসভা। 13 দাগের প্রশ্ন দেখো বলা রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় বিশ্বভারতী বিদ্যালয় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম। অপশান এ বি সি ডি করে 4টা অপশান দেওয়া রয়েছে 13 দাগে। 13 দাগের প্রশ্নের উত্তরটা অপশান ডি হবে উত্তরটা, বীরভূম। 14 দাগে দেখো প্লেয়িং ইট মাই ওয়ে বইটির লেখক কে? আরেকবার বলছি, প্লেয়িং ইট মাই ওয়ে বইটির লেখক কে? 14 দাগের প্রশ্নটা। তার অপশানগুলো দেখো, সুনীল গাভাস্কার, অপশান এ, অপশান বি জি আর বিশ্বনাথ, অপশান সি সচিন তেন্ডুলকর, অপশান ডি সৌরভ গঙ্গোপাধ্যায়। এখানে এই প্রশ্নটার উত্তর কিন্তু যেটা হবে, তো এই 14 দাগে আর কি, 14 দাগের প্রশ্নের উত্তরটা যেটা হবে
অপশান সি করো তোমরা, অর্থাৎ সচিন তেন্ডুলকর ইনার লেখা প্লেয়িং ইট মাই ওয়ে, এই বইটা। 15 থেকে দেখো মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে কত সালে হারিয়েছিল? অপশান এতে দেওয়া রয়েছে 1901 সালে, অপশান বিতে দেওয়া রয়েছে 1905 সালে, অপশান সিতে দেওয়া রয়েছে 1910 সালে, অপশান ডিতে দেওয়া রয়েছে 1911 সালে। এখানে দেখো 15 দাগের প্রশ্নের উত্তরটা কিন্তু যেটা হবে, হ্যাঁ, অপশান ডি হবে উত্তরটা, অপশান ডি 1911 সালে, অপশান ডি করবে। 16 দাগে দেখো ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশান এতে দাঁড়াচ্ছে দৌড়, বিতে দাঁড়াচ্ছে ফুটবল, সিতে দাঁড়াচ্ছে কুস্তি, ডিতে দাঁড়াচ্ছে হকি। আচ্ছা 16 দাগের দেখো প্রশ্নটার উত্তর যেটা হবে অপশান ডি হবে, ঠিক আছে, হকি খেলার সাথে যুক্ত ছিলেন ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ আর কি, অপশান ডি করবে। 17 দাগে দেখো বলা হচ্ছে ভারতের কোন রাজ্য সরকার গতিধারা প্রকল্পটি চালু করেছিল? উড়িষ্যা, অসম, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র। এখানে দেখো এই প্রশ্নটা যেটা 17 দাগের প্রশ্নটা, 17 দাগের প্রশ্নের উত্তর অপশান সি করে দাও। পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে প্রথম গতিধারা একটা প্রকল্প, এই প্রকল্পটা চালু করেছিল। 18 দাগে দেখো বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন? নীলরতন সরকার, অপশান এ, অপশান বি প্রফুল্লচন্দ্র রায়, অপশান সি দ্বারকানাথ ঠাকুর, অপশান ডি আলমোহন দাস। এটা কিন্তু ইতিহাস থেকে নেওয়া প্রশ্ন। এখানে এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা যেটা করবে, যেটা এই যে 18 দাগে যে প্রশ্নটা, 18 দাগের প্রশ্নের উত্তর অপশান বি করো, প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। 19 দাগে দেখো টোফু কিসের থেকে তৈরি হয়? অপশান এ কোকোয়া, অপশান বি সয়াবিন দুধে দই, অপশান সি শুধু দই, আর অপশান ডি কফি। এখানে এই প্রশ্নটার উত্তর হবে 19 দাগের প্রশ্নের উত্তর, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বি হবে সয়াবিন দুধে দই মিশ্রিত করে তৈরি হয় টফু। তারপরে দেখো 20 দাগে নিচের কোনটি পুনর্ভব শক্তি? অপশান এ সৌরবিদ্যুৎ, অপশান বি তাপবিদ্যুৎ, অপশান সি পারমাণবিক বিদ্যুৎ, অপশান ডি পেট্রোকেমিক্যাল। এখানে দেখো 20 দাগের প্রশ্ন উত্তর অপশান এ করে দাও তোমরা, অর্থাৎ অর্থাৎ অপশান এ সৌরবিদ্যুৎ। 21 জায়গায় দেখো বেমানান শব্দটি চিহ্নিত করুন বলেছে। অপশান এতে দাঁড়াচ্ছে স্ট্রবেরি, অপশান বিতে দাঁড়াচ্ছে ব্ল্যাকবেরি, অপশান সিতে দাঁড়াচ্ছে গুলবেরি, অপশান ডিতে দাঁড়াচ্ছে বেরি। ঠিক আছে, তো 21 দাগের প্রশ্ন আর কি, 21 দাগের প্রশ্নের উত্তর অপশান ডি হবে। কেন না বেরি রোগ অন্যগুলি হয় যেগুলো, এখানে দেখো স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, গুলবেরি, এগুলো হচ্ছে কি না অন্যগুলি হচ্ছে ফুলে হয়, আর এটা হচ্ছে আলাদা, হ্যাঁ বেরিটা এটা মানুষের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, তো এটা হচ্ছে আলাদা, তো এটা হচ্ছে বেমানান। 22 দাগে দেখো উদ্যোগ সফলতা, এখানে দেখো অপশান সি করে দাও তোমরা, পড়া আর জ্ঞান, উত্তর হবে এটা 22 দাগের প্রশ্নের উত্তর সি। তারপরে দেখো 23 দাগে মেনিনজাইটিস, মস্তিষ্ক সিরোসিস, অপশান এতে দাঁড়াচ্ছে যকৃৎ, অপশান বিতে দাঁড়াচ্ছে ফুসফুস, অপশান সিতে দাঁড়াচ্ছে হৃৎপিণ্ড, আর অপশান ডিতে দাঁড়াচ্ছে মস্তিষ্ক। এখানে উত্তরটা যেটা হবে, এখানে উত্তর হবে অপশান এ যকৃৎ। এই ছিল টোটাল 23খানা প্রশ্নের উত্তর পার্ট 1 ক্লাসে। এরপর আমরা পার্ট 2 ক্লাসে 24 থেকে আরম্ভ করে যা যা রয়েছে সব দেখব, ঠিক আছে, 10 তারিখের যে কর্মসংস্থান পেপার, সেই পেপার থেকে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনগুলো অপশানে সেভ রাখো, আর সমস্ত প্রকার জব আপডেট পেতে এবং সমস্ত প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।